বন্ধুরা শুভ নববর্ষ। আমার পাপুনি মিষ্টু আমাদের সাথে বিশাল বড় স্ক্যাম হয়ে গেল পয়লা বৈশাখের দিনে। মিষ্টুর কিন্তু এই বছর প্রথম হালখাতা করতে যাচ্ছে। হালখাতায় কি আমাদেরকেও হালখাতা দেবে? ক্যালেন্ডারটা দেখো। কি নাম তোমার? আমার নাম দিয়া হাজরা। দিয়া হাজরা। এই যে দিয়া এসে গেছে, মিষ্টি ফ্রেন্ড আমাদের। মিষ্টির ভিডিও প্রতিদিন দেখে। অনেকদিন ধরেই তো তোমরা বলছো দিদি ভিডিওতে নাম নাও, তো চলো আজকে ফাইনালি শাউট আউট হচ্ছে। তুমি কোথায় যাচ্ছ মা? লাড্ডুর বাড়ি যাচ্ছ? যাও বলো মা টাটা। আর বলো নববর্ষ। বলো শুভ নববর্ষ। শুভ হাত জোড় করে যাও, আরাম করো। হাত জোড় করো। শুভ নববর্ষ। আচ্ছা ভালো করে বলো। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমি রেডি হয়ে নিয়েছি, কেননা আমি এখন যাব আমার স্টুডিওতে। ওখানে আমার যে ঠাকুর রয়েছে ওনাদেরকে একটু ফুল মিষ্টি এইসব কিছু একটু দিয়ে আসবো। দেন তারপরে এসে আজকে সারাদিন কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এদিকে একজন সকাল সকাল পড়তে বসে গেছে। কেন জানো পড়তে বসেছে? কেননা কালকেই তো গেছিলাম চুলের এই সমস্ত কালার টালার করতে। কালকে প্রচন্ড পরিমাণে বায়না করেছে যে ওকে বেবিকর্ন খাওয়াতে হবে, কিন্তু কালকে যেহেতু সোমবার ছিল তাই আমরা খাবো না, ওকে কিনেও দিইনি। প্লাস রাত্রেবেলা এত ঝড় বৃষ্টি হয়ে মানে শুরু হবে করছিল যে বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি করে। ওকে বলেছি যে আজকে আমি তোকে কিনে দেবো, আজকে যেহেতু পয়লা বৈশাখ, কিন্তু তার জন্য আমি দেখবো যে তুমি সারাদিন কি কি করছো না করছো। যদি সবকিছু কথাবার্তা শোনো তবেই হবে, নাইলে কিন্তু হবে না। তাই সকাল সকাল পড়তে বসে গেছে। এই যে ওর বাবা এখন দেখিয়ে দিচ্ছে ও স্কুলের বেশ কিছু হোমওয়ার্কস রয়েছে, সেইগুলোই করিয়ে দিচ্ছে। ওদের তো এখন এক সপ্তাহ টানা স্কুল ছুটি। মিষ্টু এখন তো ছুটি, হ্যাঁ স্কুলের এক সপ্তাহ টানা ছুটি আর তারপরে আবার লং ছুটি। লাভ নেই, স্কুলের ছুটি নামেই যা কাজ দিয়েছে। সত্যি কথা, হোমওয়ার্ক যা দিয়েছে সারাদিনই কেটে যাচ্ছে। ঠিক আছে করে নাও। আর তুমি চলো, ওকে বুঝিয়ে দিয়ে চলো, আমার দেরি হয়ে যাচ্ছে, এসে আমায় রান্না করতে হবে। চলো এবার তো মিষ্টি কেনার পালা পুজোর জন্য। মায়ের জন্য একটু কিনে দিয়ে আসবো আর বাকিটা আমি প্রীতির জন্য নিয়ে যাবো। এখন এই যে মালা কেনা চলছে। পেলে? হ্যাঁ মালা হয়ে গেছে। চলো তো আমরা চলে এসেছি প্রীতির মেকআপ স্টুডিওতে। তো এখন একটু পরিষ্কার টরিষ্কার করে নেওয়া হোক আর তারপরে আমাদের এখানে পুজোটা করে নেওয়া হবে। পুজো অবশ্য প্রীতি নিজে করবে। এই যে কাজের মাসি ঝাঁট দিচ্ছে এখন। এই যে ছোট করে আমার মতন করে আমার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। এবারে কিছুক্ষণ একটু এখানে ওয়েট করব, তারপরে বেরিয়ে যাব। খুব বেশিক্ষণ থাকতে পারবো না, কেননা বাড়িতে গিয়ে এখনো রান্না করতে হবে, রান্না করা হয়নি কিছুই। এবার মাছও কিনে নিয়ে যেতে হবে। আজকে না মাংসটা করব না, কেননা কাল বাদ পরশুই হচ্ছে মিঠাইয়ের জন্মদিন। তো সেই জন্য আজকে আর মাংস টাংসর ব্যাপারে যাবই না। মাছ কিনবো, কিন্তু বাজারে ভালো মাছ পেলেই তবে কিনবো। জানি না পাওয়া যাবে কিনা, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। এই দেখো আজকে পয়লা বৈশাখের দিনেও কিন্তু মিষ্টি মিঠাইয়ের জামা আসছে। এই যে বলেছিলাম না যে ও দিদা দেবে, এই যে দিদা দিয়েছে। এটা হচ্ছে মিষ্টুর জন্য 3/4 প্যান্ট আর গেঞ্জিটা নিয়ে আয় এখান থেকে। এই একটা টপ, কিন্তু এটা সাইজটা ছোট হয়েছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা, আর খুলছি না। এই ডিজাইনটা একটা ছোট হয়েছে, এটা চেঞ্জ করতে হবে। আর ওই মিঠাইয়েরটা দেখি, ও মিঠাইয়েরটাও বেশ ভালো দেখতে। সাইজটা নিয়েই ব্যাপার, দেখি কেমন। এটাও তো পুরো ব্যাটার ছেলে। ও এটাও সেই দিদান যেমন দিয়েছে ওই রকম ছেলে। কিন্তু ভালো লাগছে দেখতে বেশ। আরে হয়ে যাবে, এটা বেশ বড় সরই আছে, হয়ে যাবে তাই না? বলো বলছি তো বলে কি বড় প্যান্ট দিয়েছো। আরে না কালকে ওই প্যান্টটা বরঞ্চ বসতে গিয়ে ফেটে গেছে, তার থেকে এটাই ভালো। ওটা সেলাই মারতে হবে আবার। এই যে মিঠাইয়ের আছে এই দুটো। মিঠাই তো কালকেটা কাঁচে বাদাম। মিঠাইটাও সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছে। মিষ্টি পছন্দ হয়েছে? পছন্দ তো মিষ্টি। হাত পিছনে কেন, কি আছে হাতে দেখি? কে দিল? দিদুন। তুই চেয়েছিস? না কেন দিয়েছে? জোর করে দিয়েছে। পাবনি? হ্যাঁ ক টাকা দিয়েছে? আমার এইটা আমার, এটা হ্যাঁ বোনের। তোর 100 টাকা?
বলছি আমাকেও একটু পাপুনি দাও না গো। পাপুন নেই, পাপুনি হবে না দাও না দাও না দাও না গো, দাও 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 প্লিজ গরিব মানুষ, দেনাগ্রস্ত পিতা। প্লিজ। তুমি পিতা, তুমি আমার বর। তোমরাই বলো বন্ধুরা, ছোটবেলায় কত সব পাপুনি পেতাম আমরা, এখন আর তো কেউ পাপুনি দেওয়ার নেই, তাই আবদার করার লোকজন একমাত্র বর। তো এখন তো বাবা মার কাছে আবদার করতে পারবো না, বরের কাছে আবদার করছি। দাও 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 প্লিজ দাও দাও একটু পাপুনি। এই দেখছি বলেছে তার মধ্যে দেবে 5-10 টাকা খুচরা আছে কিনা দেখি। না 5-10 টাকা না, একটু এই দেখো মিঠাই ছোট বলে ওকে 50 টাকা দিয়েছে, মিষ্টু ওর থেকে একটু বড় বলে ওকে 100 টাকা দিয়েছে, আমি তো তার থেকেও বড়, তাহলে আমার তো একটু বেশি পাও না তাই নাকি? 500 টাকা মনে হয় দিই। বড়দের লোভ থাকা ভালো না, এই দেখো বড়দের বেশি লোভ ভালো না। না আমি লোভ করছি না, তুমি যা দেবে তাই হাসি মুখে নেবো। ক টাকা বের করে দেখি, বাবা মানি ব্যাগটার যে অবস্থা কাগজে ভর্তি। এটা মিষ্টির জন্য। এই ক টাকা এটা? 2 টাকা। ওর জন্য ওকে দাও, আমারটা আমাকে দাও। তাহলে কি আছে এটা দিয়ে আরে দাও দাও দাও, পাবুনি দিতে হয়। 2 টাকাগুলো বাঁচাতে হবে, টোটোতে লাগে। দেখ না একটা বড় সড়ো নোট বের করবে। টাকা নেই টাকা, তার চেয়ে আমার তো পাবো। কত দিল? ওরে বাবা 100 টাকা দিয়েছে। তোর বোন এলে বোনকে হাতে। হ্যাঁ বোন এলে বোনকে। এবার আমার পালা, আমার পালা। তাও দাও। তোমার কাছে কিছু নেই। কেন? আমি বড়, আমার জন্য। হ্যাঁ ওইটাই ওইটাই ওইটাই, মানে দেওয়াটা মন থেকে দিচ্ছে তো। মানি ব্যাগ থেকে দিচ্ছি, মন থেকে। আমার পাপুনি। তোমার তাহলে ওই টাকা আমার দেবো। তোর ওগুলো বাদ দে, আগে সব ওগুলো। আমার পাপুনি পেয়ে গেছি। এই দেখো বন্ধুরা ফট করছে, বলছে ভিডিও হয়ে গেছে মানে টাকা নিয়ে নিল। যা মিষ্টু কি হলো এটা? আমার শুধু দরকার নেই, আমার কাছে অনেক টাকা আছে। এ বাবা, এ তো পুরো স্ক্যাম হয়ে গেল। হ্যাঁ টাকা দিল, ক্যামেরা অন করে, আর ক্যামেরা অন মানে নিয়ে নিচ্ছে। ভিডিওটা অন হয়ে গেছে বলে দিয়ে দিলাম, মানে আবার নিয়ে নেবে। মিষ্টু আমাদের সাথে বিশাল বড় স্ক্যাম হয়ে গেল পয়লা বৈশাখের দিনে। যা তাহলে আমরাই পাচ্ছি। চলো আজকে দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছি, লাঞ্চের মেনুটা একটু দেখিয়ে দাও। আজকে আলু ভাজা, কুমড়ো ভাজা, ডাঁটা খেতে হয় তাই উচ্ছে ডাঁটার চচ্চড়ি, ডাল আর ডিমের ঝাল। অত বেলা হয়েছে বলে মাছ পাওয়া যায়নি, খাও খাও। বেলা হয়ে গেছিল বলে মাছ আনা হয়নি, তাই আজকে ডিমের ঝাল। মানে আমাদের রেগুলার যেমন মেনু হয় সেরকমই, পয়লা বৈশাখ বলে যে এক্সট্রা কিছু অ্যাড হয়েছে সেটা কিছুই না। তো চলো খেয়ে নিই এবার। আজ তো পয়লা বৈশাখ, মানে বাংলা বছরের প্রথম দিন। বছরের শুরুতে একটা করে রেজলিউশন নেওয়াটা দরকার, নিলে বছরটা ভালো যায়, লাইফটা ভালো যায়। তো আজকে একটা রেজলিউশন নিয়েছি আমরা, মানে বকম বকম ফ্যামিলি, মানে আমাদের পরিবারের জন্য। সেটা হচ্ছে মিষ্টুকে বলেছি, দিনে ও অনেক মাঝে মাঝে ফোন ঘাটে, যখন তখন ফোন ঘাটে, এটা খুবই খারাপ। যদিও অন্য কিছু দেখে না, কার্টুনটাই দেখে, কিন্তু তাও আমার মনে হয় এটা খারাপ। তাই ওকে বলে দিয়েছিলাম যে তুমি বেছে নাও, তুমি দিনের কোন দুটো সময় ফোন দেখবে। তো নিজে নিজে কোনটা বেছে নিয়েছিস? খাওয়ার সময় দুপুরে আর রাতের হ্যাঁ, দুপুরে। মানে এই রাতের দুপুরে মানে দুপুরবেলা যে ভাত খায় বা যাই খাক সেই টাইম, আর রাত্রে খাওয়ার সময় দেখবে। ওটা ওর উপরে ছেড়ে দিয়েছিলাম, ও বেছে নিয়েছে। আর অন্য টাইম ওকে ফোন দেখতে দেওয়া হবে না, যদি স্কুলের কোনো হোমওয়ার্ক দেয় সেটা আলাদা ইস্যু। আর ও যদি মানে এটা না মেনটেন করে, যদি অন্য সময় দেখতে পায়, তাহলে তার কিন্তু পানিশমেন্ট আছে। সেই পানিশমেন্টটা হলো নেক্সট 3 দিন কোনো টাইমে ও ফোনে হাত দিতে পারবে না, ঠিক আছে? কিরে মানবি তো? মানতে তো হবেই, নাহলে কিন্তু পানিশমেন্ট খাবে। ও পানিশমেন্ট রোজ পাবে, দেখবে কোনো এরকম করে করে দেখবে ফোন দেখাটাই বন্ধ হয়ে গেছে। 3 দিন করে করে যাবে, ফোন দেখা অফ। ঠিক আছে চলো। খেয়ে নাও। তো আমরা এখন রেডি হয়ে গেছি, সন্ধেবেলা যাব হালখাতা করতে। এই যে এদিকে দুজন রেডি হয়ে বসে আছে। কি হালখাতা? কি বলো হালখাতা কি? হালখাতা মানে হলো ধর কোনো দোকান, তারা তো সারা বছর তো একটা হিসেব রাখে, কত টাকার বিক্রি হলো, কে কত টাকা দিল, সেটা একটা খাতায় লেখা হয়, সেটাকে বলা হয় হালখাতা। আজকে যেহেতু একটা ভালো দিন পয়লা বৈশাখ, তো আজকে থেকে বিভিন্ন দোকানে নতুন খাতা শুরু হয়, সেই জন্য আজকে সব মানুষকে নিমন্ত্রণ করে। কাদের হয়তো টাকা বাকি আছে গত বছরের, তারা আজকে গিয়ে অনেকটা পেমেন্ট করে দেয়। সরি, যাদের ধর এই যেমন আমাদের কোনো বাকি নেই,
কিন্তু আমাদের সৌজন্যমূলক দেখে। হ্যাঁ, আর ঠাকুরের যে লক্ষ্মী গণেশের মূর্তিটা থাকে, ওই ঠাকুরের মূর্তি কেউ কেউ পুজো করেন, মানে আবার কেউ কেউ নতুন মূর্তি এনেও পুজো করে, আবার কেউ কেউ পুরানোটাকেও পুজো করে। আর আমরা যারা যাচ্ছি তারা ধর আমরা কিছু সৌজন্যমূলক কিছু টাকা থাকবে, ওটা লেখা থাকবে, ধর পরে তুই যখন যাবি হয়তো কোনো কাজ করবি তখন ওইটা মাইনাস হয়ে যাবে। আর আগে কি পাবো জানিস? হালখাতা করলে মিষ্টি পাবো আর ক্যালেন্ডার, নতুন ক্যালেন্ডার। প্রথমবার যাচ্ছি, এই হলো হালখাতা। হ্যাঁ, আমি সবাই অভিজিৎকে সকালবেলা বলছিলাম যে আমাদের সময়টা ছিল যে যখন এই পয়লা বৈশাখের দিন আসতো, সকালবেলা বাবার সাথে যেতাম হালখাতা করতে, আর সন্ধ্যেবেলা হচ্ছে পয়লা বৈশাখের মেলা। আমার বাপের বাড়ির ওখানে পয়লা বৈশাখের মেলা হয়, কিন্তু আমি মেলাতে নিয়ে যাচ্ছি না এই ভয়ে, খরচের ভয়ে। সত্যি কথা হচ্ছে খরচের ভয়ে মেলাতে নিয়ে যাচ্ছি না, কেননা সামনে অনেক বড় খরচ আছে। তাই মেলা কাট, আর সন্ধ্যেবেলা যাচ্ছি মিষ্টুকে নিয়ে হালখাতা করতে। মিষ্টুর কিন্তু এই বছর প্রথম হালখাতা করতে যাচ্ছে। লতা জুয়েলার্সে তো প্রচন্ড ভিড়, তাই আমরা দাঁড়ালাম না হালখাতা করার জন্য, কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, তো এই তো আমরা এখানে চলে এসেছি মার্কেটে। কিরে আজকেও এই মিষ্টু এদিকে দেখ, দেখো দাম কমের কি আছে, প্রয়োজন নেই না কোনো, আজকে হবে না। আজকে মায়ের কথা চলবে, গতদিন তুমি মার্কেটিং করেছো, তোমার কথা চলেছে ব্যাস। কাল থেকে তো বলছে বেবিকর্ন খাবো, বেবিকর্ন খাবো, কাল থেকে কিনে দিতে পারিনি, আর আজকে সকাল থেকে বলেছিলাম সব কাজ যদি করিস তবেই পাবি। এই যে ফাইনালি কিনে দিলাম, খুশি তো? বাড়ি গিয়ে খাবো। এখানে অলরেডি প্রচুর লাইন পড়ে গেছে, রেড চিলি পেপার থেকে নিলাম, বাড়িতে গিয়ে খাওয়া হবে, এখানে আর বসে খাওয়া নয়। চলো, বলছি মেয়েকে তো বেবিকর্ন কিনে দিলে, আমাকেও একটু কিছু খাওয়াও। ওই তো হালখাতা করতে ঢুকবো, ওখানে দেখবো কিছু খাওয়াচ্ছ, ওই খেয়ে নেবে। আরে হালখাতা করতে তারা খাও, তুমি একটা ফুচকা অন্তত খাও। এখন কিছু না, একটা হালখাতায় চলো, দোকান বন্ধ হয়ে অনেক রাত্রি হয়ে গেছে, চলো তারপরে দেখবো ফুচকা খাওয়ানো যায় কি। তখন ফুচকা দোকানও বন্ধ। আচ্ছা দেখা যাবে, ওটো। চলো 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 মিষ্টু, কেমন লাগছে রে হালখাতা? হালখাতায় কি আমাদেরকেও খাতা দেবে? হালখাতায় খাতা আমাদেরকে দেবে, তো লিখে রাখিস, ঠিক আছে? ভালো প্রশ্ন করেছ। চলো আইসক্রিম নাও, নিয়ে নাও, চল ওদিকে বসবো, চল। তাই খেয়ে দেখি, প্রথম পিঙ্ক কালার তাও। কাকে টাটা করি? কে রে? বন্ধু পড়ে একসাথে পড়ে, কথা বল। বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, আন্টির কাছে পড়ে, একসাথে আন্টির কাছে পড়িস? স্কুলে পড়ে ধরে এই স্টিফেন্সে। ও ওই ইউটিউবে সবাই ওকে মিষ্টি বলেছেন। কি নাম তোমার? আমার নাম দিয়া হাজরা। দিয়া হাজরা, এই যে দিয়া এসে গেছে, মিষ্টি ফ্রেন্ড আমাদের। মিষ্টির ভিডিও প্রতিদিন দেখে, যা খুব ভালো লাগলো ওর সাথে দেখা হয়ে। খুব বদমাইশি করে, ওই দেখেছো তো, প্রচুর বদমাইশি করে। মানে বাইরে দিয়ে গেলে সারাক্ষণ ওর দিকেই তাকিয়ে থাকতো, আর কিচ্ছু করা যাবে না। ঠিক আছে, চল মিষ্টু দেখি হালখাতায় কি কি পাওয়া গেল। যাও হালখাতায় দেখো, মিঠাই যাও হালখাতায় কি এনেছে মারা। মেন এ বাবা পুরো রস করে ভর্তি হয়ে গেছে। হালখাতার মেন আকর্ষণ হচ্ছে এটাই। যাও ওদিকে, ওদিকে ওই মায়ের পাশে যাও। এক বাক্স ভর্তি মিষ্টি, অনেক মিষ্টি দিয়েছে, অনেক মিষ্টি দিয়েছে। প্রিয় অমৃতি, এটা তো আমার প্রিয়। এখনই খাও। অনেক মিষ্টি দিয়েছে, আর তার সাথে ক্যালেন্ডারও রয়েছে। ক্যালেন্ডারটা যে দেখো, দাঁড়াও হাতটা ধুয়ে আসতে হবে, চটচট করো এর আগে। মিষ্টু ঠিক আছে, খাও। দারুণ, তুমি খাও, আমি খাচ্ছি। আমি খাবো।
ক্যালেন্ডার কি দিল খোলো। বাংলা মাসের ক্যালেন্ডার বাহ, জগন্নাথ দেব চলছে সাথে রাধাকৃষ্ণ। বাংলা মাসের ক্যালেন্ডার বাহ, তা বাংলা বছর তো দেখো করো। ওটাই জানে। সবাইকে ভালো রাখো সবাইকে ভালো রেখো। ঠিক তুই কিন্তু করলি না, কোথায় করলি? ঠিক আছে ওই লোক ওর শুধু ওই খাওয়া দাওয়া ঘুমানো এই আছে। ওর বোন সত্যি করে, কে করে? ঠাকুর দেখলে নমো করে। ভালো মা, মিত্তিটা ভালো। ওটা আবার কি হট? অনেকদিন ধরেই তো তোমরা বলছো দিদি ভিডিওতে নাম নাও, তো চলো আজকে ফাইনালি শাউট আউট হচ্ছে। প্রথমেই নাম নেব শিবশ্রী দাস, কলকাতা থেকে দেখো। আকাঙ্ক্ষা, যে বলনি কোথা থেকে দেখো। সৃজিতা প্রামাণিক শিলিগুড়ি থেকে। ঝুম্পা দাস মেদিনীপুর থেকে। অনুষ্কা ফুলবাড়ি থেকে। ফুলবাড়িটা কোথায় গো? একটু কমেন্টে জানিও তো। যাই হোক, সোহম দে বিষ্ণুপুর থেকে। ইশিকা নাথ, তন্বী বৈদ্য, অন্নপূর্ণা ভট্টাচার্য, সায়নী, এতজনের নাম নিয়ে নিলাম। তো তোমরা আরো কিন্তু কমেন্ট করতে থাকো যারা যারা চাইছো আমাদের ভিডিওতে তোমাদের নিজেদের নাম নিতে। আর চলো তার সাথে সাথে আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। টাটা। বলো।